আজ আমি আপনাদের কাছে আলোচনা করব লগ্ন হইতে দ্বাদশতম ভাবে শনি গ্রহ অবস্থান করলে কেমন ধরনের ফলাফল দেয়। আমি পূর্বেই আলোচনা করেছি লগ্নের শনি থাকলে কেমন ফলাফল দেয়, দ্বিতীয় থাকলে কেমন ফলাফল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, আবার একাদশ হয়ে দ্বাদশে এসেছি, অর্থাৎ লাস্ট এপিসোড চলছে এটা আমার শনি গ্রহ কেন্দ্র করে। এই দ্বাদশ ভাবে কেমন থাকলে ফলাফল দেয় এই নিয়ে ভিডিও তো আমি আপলোড করছি আজকে। আপনারা যদি লগ্নে থাকলে, দ্বিতীয় থাকলে, তৃতীয় থাকলে যদি কেমন ফলাফল দেয় জানতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্স রয়েছে, ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা ওই ভিডিও লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, অথবা আপনারা আমার প্লে লিস্টে গিয়ে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন, সেখানে আপনারা পেয়ে যাবেন লগ্নে থাকলে কেমন ফলাফল, দ্বিতীয় থাকলে কেমন ফলাফল দেয়, এইসব নিয়ে আমি আলোচনা করেছি। আজকে লাস্ট এপিসোড দ্বাদশ ভাবে লগ্ন হতে দ্বাদশ ভাবে শনি গ্রহ থাকলে কেমন ধরনের ফলাফল দেয়, এটা আমার মূল আলোচ্য বিষয়, তাই এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা যদি দেখতে চান আগের ভিডিওগুলো সেটাও দেখতে পারেন। তবে দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয়ের ভাব, দ্বাদশ ভাব আমাদের শয্যা সুখের ভাব, দ্বাদশ ভাব আমাদের বিদেশ যাত্রার ভাব, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের বড় ইনভেস্টমেন্টের ভাব, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের মোক্ষ লাভের ভাব, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের হাসপাতাল, অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া, জেল জরিমানা, পুলিশ কেস, ফাইন, কারাবাস, আমাদের অপমান, মান সম্মান হানি দ্বাদশ ভাব থেকেই বিচার করা হয়ে থাকে। দ্বাদশ ভাব একটি দুস্থান ভাব, এখানে শনি গ্রহের অবস্থান কেমন ধরনের ফলাফল দেবে, বা এখান থেকে ব্যয় বিচার করা হয়ে থাকে, লোকসান বিচার করা হয়ে থাকে। শনি গ্রহ এখানে কেমন ফলাফল দেবে, শনি হচ্ছে একটা ভারী প্ল্যানেট, শনি ধীরকারক গ্রহ, ধীরে ধীরে ফলাফল দেয়, এই আর ভাবে বসে গেছে। এই নিয়ে আমি বলছি, পরপর একটু মনোযোগ সহকারে শুনবেন। তার আগেই বলবো, জন্মছক যদি আপনারা ওনার কাছে বিচার করা যান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। দ্বাদশ ভাবে শনি গ্রহ কেমন ধরনের ফলাফল দেবে। শনি তো বিচ্ছেদের গ্রহ, একাকিত্বের গ্রহ। আমাদের জীবনে একাকিত্ব আসে যখন শনিকে দেখা হয়, বৈরাগ্য আসে যখন শনিকে দেখা হয়, সাধু সন্ন্যাসী শনি। দ্বাদশ ভাব মোক্ষের ভাব, সেখানে শনি বসে যাওয়া মানে তার জীবনে একটা না একটা সময় আসবে সংসার ত্যাগ করে ইচ্ছে জাগবে। সংসার ত্যাগ করবে কিনা সেটা অন্য জিনিস, কারণ সেটা আরো অন্য গ্রহের কম্বিনেশন দেখা হয়, অন্য ভাব দেখতে হবে। তার মনের মধ্যে সংসার ত্যাগের ইচ্ছে বাড়বে, জাগবে। তারপরে ত্যাগ করে দেবে এটা বলছি না, কিন্তু ত্যাগ করবে কখনই অন্যান্য গ্রহ দেখতে হবে, অন্যান্য ভাব দেখতে হবে। সংসার ত্যাগ করার জীবন চলার ক্ষেত্রে ইচ্ছে বাড়বে। কখন ইচ্ছেটা বাড়বে, তার জীবনে যখন একাকিত্ব আসবে, কারণ শনি একাকিত্বের গ্রহ। তার জীবনে কোনো দুর্ঘটনা ঘটলো, প্রিয়জন বিয়োগ, আপনজন তাকে ছেড়ে চলে গেছে, ভুল বুঝছে, তখন তার মনের মধ্যে একাকিত্ব সৃষ্টি হলো, সেখান থেকে তার ইচ্ছে হবে সংসার ত্যাগ করার ইচ্ছে বাড়বে। এই শনি গ্রহ সেখানে ইনভলভ হয়ে যায় দ্বাদশে থাকলে। দ্বাদশে শক্তি কিন্তু ভারী প্ল্যানেট হওয়ার জন্য এখান থেকে ব্যয় বিচার করা হয়ে থাকে। শনি কিন্তু ব্যয়টাকে কমিয়ে দেয়, ব্যয় কমিয়ে দেয়। তবে তবে কি হচ্ছে, পায়ে, কারণ দ্বাদশ ভাব থেকে আমাদের পা বিচার করা হয়ে থাকে, হাঁটুর নিচের অংশটাকে বিচার করা হয়ে থাকে। এই হাঁটুর নিচের অংশে ব্যথা, বেদনা, চোট আঘাত লাগা ম্যাক্সিমাম ছকে দেখেছি। দ্বাদশে শনি আছে মানে তার হাঁটুর নিচের অংশে, পায়ের হাঁটুর নিচের অংশে হয় বাতে আক্রান্ত,
বা হাড় ভেঙে গেছে, নতুবা ব্যথা, পায়ের তলা যন্ত্রণা, রাত্রেবেলা শুয়ে গেল, শুয়ে পড়লো, পায়ের থাইগুলো ব্যথা করছে, এই সমস্যা কিন্তু রয়েছে দ্বাদশে শনি থাকার জন্য। দেখবেন দ্বাদশে শনি আছে মানে বা দ্বাদশে শনির কোনো কানেকশন থাকা মানে, এবার দৃষ্টি যদি পড়ে তাতেও হয়, যদি শনি দৃষ্টিও দ্বাদশভাবে পড়ে তাতেও হতে দেখেছি আমি। তার পায়ে ব্যথা, হাঁটু নিচের অংশ তার ব্যথা বা কোনো সমস্যাটা থাকবেই থাকবে, ওইখানে ধাক্কা লাগা, হাড় ভেঙে যা, আঙুলটা বেঁকে গেছে, আঙুল ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, এমন সমস্যা আমি দেখেছি। বাত হয়ে গেছে পায়ে, আঙুলগুলো আড়ষ্ট হয়ে যাচ্ছে, ঠিকঠাক হাঁটতে পারছে না, পায়ের তলার অংশটা যন্ত্রণা করছে, এরকম ভুগছে, অনেকেই ভুগছে। বেশিরভাগ কি দেখেছি দ্বাদশ শনি মানে বা দ্বাদশ শনি কানেকশন থাকা মানেই তাদের সমস্যাটা হবে, মানতেই হবে আপনাকে। তা এটা যদি হয় কি করবেন, আমি এখানে প্রতিকার এখানে ছোট্ট করে বলতে যাচ্ছি। যদি এরকম সমস্যা হয়, প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার সময় সরিষার তেল পায়ের তলায় ঘষে নেবেন, শোয়ার সময় পায়ের তলায় ঘষে নিয়ে ঘুমিয়ে পড়বেন। 1 মাস করুন না, 1 মাস করুন, বা পায়ে হাঁটু থেকে হাঁটু নিচের অংশটা এবং পায়ের তলাটা ভালো করে ম্যাসাজ করে নেবেন সরষের তেল দিয়ে শুয়ে যাবে। 1 মাস করুন, রেজাল্ট পেয়ে যাবে। দ্বাদশে শনি থাকলে সেই মানুষ যদি কোনো রকম ভাবে কোনো অনৈতিক কাজকর্ম করে, লোক ঠকায়, তাহলে কিন্তু তার জরিমানা হয় এবং পুলিশ ঝামেলায় জড়িয়ে পড়ে। দ্বাদশে শনি থাকলে ঘুম ভালো হয় না, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাচ্ছে, ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখছে, এমনটা হয়। দ্বাদশ শনি ওটা ভালো ফলাফল দিতে পারে না। তবে মোক্ষ প্রাপ্তির ক্ষেত্রে, ঈশ্বর সাধনার ক্ষেত্রে খুব ভালো ফলাফল দিয়ে থাকে। তাদের ধর্মকর্মে রুচি রয়েছে, ঈশ্বর সাধনা করেন, তারা অবশ্যই সাফল্য পাবেন শনিদেব দ্বাদশে থাকলে। আবার শনিদেব দ্বাদশে থাকলে তার দীক্ষা গ্রহণের ইচ্ছে বাড়ে, ঠাকুরের দীক্ষা গ্রহণ করব, মন্দিরে দান করব, মন্দিরে দান করার ইচ্ছে বাড়ে। দ্বাদশে শনি থাকলে মাঝে মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করে দেয় অসুস্থতার জন্য, সেখান থেকে টুকুটাকি ব্যয় হয়ে থাকে। তবে দ্বাদশা হচ্ছে একটা দুস্থান ভাব, এখানে যে গ্রহই বসুক না কেন সে অশুভ ফল দেবেই দেবে। একমাত্র শুক্র গ্রহ কিছুটা ভালো ভালো ফল দেওয়ার চেষ্টা করে, দ্বাদশভাবে শুক্র গ্রহ একমাত্র আছে যে মোটামুটি একটু ভালো ভালো ফল দেওয়ার চেষ্টা করে। না হলে যেই গ্রহ দ্বাদশভাবে বসুক না কেন তার নেগেটিভিটিটা অবশ্যই তাকে দেবে, পজিটিভিটি কম দেবে, এটা মনে রাখবেন। তবে এইটুকুতে যদি শেষ নয়, দ্বাদশভাবে শনি গ্রহ বসেছে মানেই আমরা সব খারাপ হয়ে যাবে বা সব রকম ভাবে ক্ষতি হবে এমনটা নয়। অন্যান্য গ্রহের অবস্থান দেখতে হবে, দশা দেখতে হবে, শনি গ্রহের উপর শুভ গ্রহ না বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে কিনা দেখতে হবে। তারপরে বলা যায় যে শনি গ্রহ কতখানি নেগেটিভিটি দিবে বা কতখানি পজিটিভিটি দিবে তার জীবনে, তা বলে দেওয়া সম্ভব হয়ে থাকে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছককে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করেছেন তাহলে আমার মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।